স্যার কি হয়েছে একটু বলবেন? আচ্ছা, প্রেমে পড়লে কি মানুষ অন্ধ হয়ে যায়? তুমি নয় ছেলেটিকে ভালোবেসেছিলে, তা বলে তার প্রেমে অন্ধ হয়ে গেলে? জানলে না ছেলেটি সম্পর্কে, তার কি ব্যাকগ্রাউন্ড, তার চাকরি বাকরি নিয়ে? আর আপনাদেরও বলিহারি মশাই, এই ছেলেটি কোথায় চাকরি বাকরি করে সেটা না জেনেই। না, আমরা তো খোঁজ খবর নিয়েছি। আমরা তো এটাই জানতাম খোঁজ খবর নেওয়ার পর যে ওখানে সম্রাট মিত্র বলে একজন কাজ করে, লোকজন তো তাই বলেছে। অফিসে গিয়ে খোঁজ নেননি তো? না স্যার, সেটা করা হয়নি। স্যার কি হয়েছে বলুন না, একটু খুলে বলুন, খুব টেনশনে আছি আমরা। দেখুন, আপনার মা তো একটা বিরাট কাজ করেছেন। প্রথমে আমরাও বিরক্ত হয়েছিলাম ওনার ওই ডেসপারেট হাবভাব দেখে। পরে বুঝতে পারলাম যে একজন মায়ের মনে কতটা কুডাক দিলে সে মাঝ রাতে একা একা নিজের জীবনে ঝুঁকি নিয়ে এবং ছুটতে ছুটতে থানায় এসে পৌঁছন। উনি যা যা শুনেছেন একেবারে ঠিক শুনেছেন, এবং উনি ঠিক শুনেছেন বলেই আমরা কিন্তু একটা বিরাট ক্লু পেয়েছি। তার মানে ওই ছেলেটা এই ধরনের কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত? সার্টেনলি। আচ্ছা, ওর বন্ধু যুক্ত তো? ও তো নয়। তাহলে ওকে আপনারা অ্যারেস্ট করেছেন কেন? ওকে ছেড়ে দিন না। তুমি এখন কোনো কথা বলো না, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। শুধু ওই ছেলেটিই নয়, এই দলের মূল চাই হলো এই সম্রাট মিত্র, যিনি কিনা অন্যের নাম ভারিয়ে অন্যের পরিচয় দিয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছেন। আসল সম্রাট মিত্র আইটি সেক্টরে চাকরি করেন, আর ইনি নকল সম্রাট মিত্র। হ্যাঁ, আসল নামটা যে এই সম্রাট মিত্রের কি সেটা এখন আমরা হদিশ করে উঠতে পারিনি। এ সম্রাট মিত্র নয়, এ হলেন নারী পাচারকারী দলের চাই ছদ্মবেশী সম্রাট মিত্র। না না না, এটা কখনো হতে পারে না। আপনি ভুল বলছেন। একদম চুপ করো তুমি, লাফালাফি করবে না। না না, এটা কখনো হতে পারে না, বিশ্বাস করুন আপনি। ও খুব ভালো মানুষ, মানুষের জন্য কত ভাবে, কত সুন্দর কথা বলে, কত ভালো গান গায় ও। পুলিশ কিছু না জেনে দুমদাম কমেন্ট করে না তুলি। উনি যেগুলো বলছেন সেগুলো নিশ্চয়ই উনি জেনে বলছেন। হ্যাঁ ঠিক আছে, ছেলেটার মধ্যে কিছু গুণ আছে, তা বলে সে অপরাধী হতে পারে না তার কোনো মানে নেই। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।